বুরহান নামক নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা। এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন ভাইয়া। আমি নালায়েক, কোন ধরনের কোন তেমন কোন ইস্তেদাদ এলেম নাই, আমল নাই। বুজুর্গদের জুতা সোজা করে যত কিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি, আমার ভাইরা তদ অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই। একটু লক্ষ্য করবেন বাবা, যেহেতু সিরাতের মাহফিল, সিরাতুল নবী মাহফিল, একটু সময় দিয়ে দেন বন্ধুর সামনে সাংঘাতিক কথা আছে বাবা। দিল বলে আজকের মজমা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। মনে মনে প্রশ্ন হতে পারে, হযরত জি আল্লাহর নবীর নাম শুনেছি, নবীর নাম শুনেছি, ইউনুস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ইয়াকুব নবী, কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী। এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো বাবাজি। লম্বা করব না বাজান, উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের ভিতরে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা মাঝারির মধ্যে মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আশশাবি অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, ও বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন, ওনারা ঘরের মধ্যে যে তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন, মনে প্রাণে যে তাফসীরটা, যে মুসান্নিফের লেখাটা পড়েন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের অন্য ধরনের ভিন্ন ধরনের একজন বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলা মাওদুদী, আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে মারুফ, তিনি তার তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের আজাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাদান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাদান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে, যাকে আপনারা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, যত রকমের তাফসীর আছে, একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোন নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেদার হইতেছেন নাকি? ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকবে নাকি? বলে চলবে কি চলবে না?
বলেন চলবে কি চলবে না? আমি কি ক্যাসেট বাজাইতেছি, মুখস্থ করে আইছি? না না না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব। আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু তকবির দিয়ে জাগ্রত হইতে হবে। ভাই ভাই দেন। আমার দাদাই কইছিল, বেটা ঘাম না বাইরেলে কাম হালাল হয় না। বুঝবার পারছেন? ফ্যানের বাতাসটা আমার দিয়েন না, কষ্ট হবে, দূরে সরাই দেন। যেমন আসিল ওরকমই থাক, আমার কষ্ট। এতগুলো মানুষ সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আলোচনা শুনতেছেন, আর আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল। মাশাআল্লাহ, ভিতরে একটা ক্ষুধা আয়া পড়ছে যে হুজুরে যতক্ষণ আমরাও ততক্ষণ। কি এর রাইতার দিন, কথা কন না কেন? তাহলে বলেন চলবো কি চলবো না? আবার জোরে কথা আল্লাহু আকবার। ইসলামের পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? ক্যাঠায় ফতুয়া দেয় ওদিকে তাকাবেন না। বড় হাতি হাঁটবার গেলে কুত্তা গেউ করবো, কিন্তু আপনার খেয়াল রাখুন লাগবো আপনি যে নবীর পক্ষে গাইবেন বিদআত যেন না হয়, শিরক যেন না হয়। আমাগো দেশে তো দেখবেন রবিউল আউয়াল মাস আইলে নানান তালের নানান আশিক রাসূল বাইরে যায়। দেখবেন কেউ আছে পাকিস্তান থেকে আমদানি করে সুন্দর করে কয়, তেরে নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নূর কা, তু है আইনে নূর তেরা সব গরানা নূর কা। আর কথা কয় না, এটা হলো পাকিস্তানি জিনিস। পাকিস্তান থেকে ওই যে এক বাপে আহে, ওই বাপের নকল করে খুশি করবার লেগে কয়, তেরে নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নূর কা, তু है আইনে নূর তেরা সব গরানা নূর কা। নূর वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलक जिसमें बलादत हम मनाती जाएंगी। আর দেখবেন কথা কইলেও দৌড়ায়। আবার আমি কয়টারে দেখছি মিয়া দুয়া ওটানে হুক্কাও খায়, ভিডিও টাবে, শরীরের কাছে দাউন দেয় না, পাটা ছাগলের মতন গন্ধ করে। এইটা হলো নামের আশেক, কামের আশেক না, ঠিক কিনা? কষ্ট হইতেছে। আর আমি যেই কবিতাটা বললাম, এইটা আল্লাহর কোন এক বান্দা অনেক আগে আমাকে লিখে দিয়েছিলেন। আজকে কেমন জানি হঠাৎ তালে তালে আয়া বলল, যে আবেদনটা মুসা নবীও করছে, ঈসা নবীও করছে, বাবা আদমও করত। ওই কথাটাই আমি এইটা একটু কইতেছি, রাগ করতেছেন নাকি? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আরে ছোট লারা না কনা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, ঠিক না? আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে। নূরের মশাল দিলেন জ্বালায় সোনার মদিনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে, বলেন আমি কেমনে, আওয়াজ দিয়া, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা কোন উম্মতের আলমগণ বলেছেন, হ্যাঁ নবীকে তুমি যেমনে পাইতে চাও, তোমার মন
মতন পাইতে চাইলে হবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক পাইতে হবে। যেমনটি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম রাশিদী সাহেব বলে গিয়েছেন, নবীর ইত্তেবা করতে হবে আল্লাহর নির্দেশে, বাবার নির্দেশে নয়, কোন পীরের নির্দেশে নয়। নবীকে মানতে হবে, আল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলছেন, আল্লাহ যেইভাবে মহব্বত করতে বলছেন ওইভাবে মহব্বত করতে হবে। আঞ্জুটি গানজুটি আঞ্জাওলা গাঞ্জাওলার তালে তাল কইরা গীত গায়া নবীরে পাইতে চাইলে পাউন যাইব না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হক ভাবে যখন আপনি দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেন যে এই বুরহান নামক নবীটা অন্য কোন নবী নয়, এই নবী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বুরহান শব্দের অর্থ হইল অকাট্য দলিল। বলেন কি? আবার বলেন কি? এখন আপনারা বলেন, নবী যে দলিল, নবীর দলিলে কোনো ভেজাল আছে? নবীর সিরাতে কোনো ভেজাল আছে? নবীর মিলাদে কোনো ভেজাল আছে? মিলাদ মানে জীবন বৃত্তান্ত। বলেন কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমরা মানি। আমাদের কাছে মিলাদও আছে, আমাদের কাছে সিরাদও আছে, তবে আমাদের কাছে বাড়াবাড়িও নাই, আমাদের কাছে সারাসারিও নাই। যতটুকু দরকার, যতটুকু হুকুম করেছেন পালন করার জন্য বিশ্ব সরকার, ততটুকুই আমরা মাইনা আমল কইরা কবরে যাইতে চাই। কোন রাষ্ট্র থেকে আমদানি করা কোন বাবাকে খুশি করার জন্য মিলাদ করতে চাই না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, বুরহান নামক নবী অকাট্য দলিল। এখন বলেন তো দেখি, ভালো জিনিস পাইতে গেলে কষ্টকরণ লাগে কি লাগে না? বাধা আসতে পারে কি পারে না? মুসলমান বাবাজি, এদিক সেদিক তাকাবেন না। এই নবীকে পাইতে গেলে আমার বন্ধুগণ কষ্ট করা লাগে। দেখেন কেমন কষ্ট করা লাগে। আরে বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা সময় চলে আসলো, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই বিল পাশ করে দিল, কেউ যেন মুহাম্মদের কাছে না আসে। মুহাম্মদকে কেউ দেখায় দিল সমস্যা আছে। মুহাম্মদ এমন একটা নবী, মুহাম্মদ এমন একটা বুরহান নবী, এই নবীকে দেখলো সবাই পাগল হইয়া যায়। এই নবীর কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই অকাট্য দলিলকে দেখানো যাবে না। এই নবী মুহাম্মদ যেখানে থাকবে সেখানটাকে কেউ দেখাইবা না, কেউ জিজ্ঞেস করলেও বলবা না। কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তার বিরুদ্ধে সাজা হয়ে যাবে। মুহাম্মদ নবীকে কেউ দেখাইতে পারবা না। বিল পাস হয়ে গেল ভাইরে, বিল যখন সংসদে, তাদের সংসদে পাস হয়ে গেল, ও বন্ধু, কেউ কাউকে কেউ কোনো কথা বলে না, চুপচাপ করে যার যার মতন তার কাজ করে। আমার বন্ধুগণ তাও ফেরি দিয়ে, মাথা ফেরি দিয়ে খালি ঘোরাঘুরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন শুনশান অবস্থা, নবীর খবর কেউ কাউরে বলে না, সবাই চোরের মতন কেমন জানি পলায় থাকে। হঠাৎ করে হযরত আলী নজর করে দেখতে পাইলেন আল্লাহর একজন বান্দা, সুন্দর চেহারার মানুষ, আমার বন্ধুগণ একটা জায়গায় বসে আছেন। হযরত আলী দেখলেন সকালে বসা আছে, নজর করে দেখতেছেন বাজান দুপুর হয়ে গেল, দুপুর গড়ায় চলে গেল। আমার বন্ধুগণ বিকাল আসলো, বিকাল গড়ায় চলে গেল, বাজান সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই লোকটা
লোকটাকে দেখতে পাইলাম সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রইল। আল্লাহ, লোকটার বাড়ি কোথায় আমার জানা নাই। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে টুক টুক করে চলে গেলেন কাছে। কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আর এক জায়গার মধ্যে কেন আপনি জায়গায় বসে আছেন? মুখটা দেখে শুকনা মনে হইতেছে, মনে হয় আপনি কোনো খানা খান নাই, আপনি ক্ষুধার্ত। মনে যদি কিছু না নেন আমাকে একটু বলেন তো দেখি আপনি খাবার খাইছেন কিনা। লোকটা ডাক দিয়ে বলে, না না আমি খাবার খাই নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, আমার সাথে আমার বাড়িতে যাইয়া খাবেন, দাওয়াতটা যদি গ্রহণ করে নেন। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই।